নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আগামী বৃহস্পতিবার থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে চলা ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টার ভিত্তিতে চলবে। এভাবে চলবে প্রায় ২৬১০টি বাস। যাত্রীরা কাউন্টার থেকে টিকিট কেটে উঠবেন, আর সবগুলো বাস হবে গোলাপি রঙের। আজ রাজধানীর পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। চলতি মাসের মধ্যে মিরপুর, গাবতলী, মোহাম্মদপুরে চলাচল করা বাস টিকিট কাউন্টারের মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানিয়ে সাইফুল আলম বলেন, এখন থেকে গাড়ি কাউন্টার পদ্ধতিতে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কোনো কর্মকর্তা লকার খুলে রক্ষিত মালামাল নিতে পারবেন না। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য ফ্রিজ করতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন, যাতে কোনো কর্মকর্তা রক্ষিত মালামাল লকার খুলে নিতে না পারেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শহীদ আবু সাঈদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রাজনীতির সংবাদ। প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ দুপুরে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংস্কার কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির নেতা বলেন, প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর কানাডার উপর আরোপিত শুল্ক সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে কানাডার উপর 25% শুল্ক কার্যকরের কথা ছিল, কিন্তু তার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকার কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় কানাডার উপর শুল্ক সাময়িকভাবে 30 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। তথ্য প্রযুক্তির সংবাদ। সম্প্রতি ইন্টারনেট ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে টেক জায়ান্ট গুগল। এবার প্লে স্টোরে থাকা ভিপিএন অ্যাপের নির্ভরযোগ্যতা যাচাই করে ভেরিফাইড ব্যাজ প্রদর্শনের জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, ভেরিফাইড ব্যাজ প্রদর্শনের ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন ভিপিএন অ্যাপটি গুগলের নিরাপত্তা মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। যেমন নর্ড ভিপিএনের প্লে স্টোর তালিকায় এখন ঢাল আকৃতির ভেরিফাইড ব্যাজ দেখা যাচ্ছে। এর অর্থ দাঁড়ালো অ্যাপটি গুগলের নিরাপত্তা পরীক্ষায় উন্নীত হয়েছে এবং এটি প্লে স্টোরের নিরাপত্তা নীতিমালা অনুসরণ করেছে। খেলার সংবাদ। জন্মদিনের 2 দিন আগে 2 গোল, দলের বড় জয়। উপলক্ষ রাঙাতে আর কি লাগে? তবে ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন আরও বড় কিছু। এমন এক অর্জনের নাম লেখা হয়ে গেল তার, যা নেই ফুটবল ইতিহাসে আর কারো। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে 4-0 গোলে হারায় আল নাসের। রোনালদোর ক্লাব ক্যারিয়ারের 700তম জয় এটি। দুর্দান্ত পারফরম্যান্সে আল নাসের অধিনায়ক স্মরণীয় করে রাখেন জয়টি। আলী আল হাসানের গোলে 25তম মিনিটে এগিয়ে যায় আল নাসের। 44তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। পরের গোলটি করেন তিনি 78তম মিনিটে। সাদিও মানের পাস থেকে বেশ কিছুটা সময় শূন্যে ভেসে দারুণ হেডে বল জালে পাঠান তিনি। মিনিট 10 পর গোল করেন মোহাম্মেদ আল ফাতিল। সংস্কৃতি বিনোদন। বিশ্বের নানা দেশের একাধিক মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ঘুরে প্রশংসা পেয়েছে বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইনের সিনেমা বলি দ্য রেসলার। ছবিটি এবার নিজ দেশের প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাবে। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় সিনেমাটি।
সিনেমাটির প্রযোজক পিপলু আর খান গণমাধ্যমকে জানান 7 ফেব্রুয়ারি দেশের হলে মুক্তি পাবে সিনেমাটি। সেভাবেই এখন সব প্রস্তুতি নিচ্ছেন। গত বছরের সেপ্টেম্বরে সেন্সর সার্টিফিকেশন সনদ পায় বলি। 2020-21 অর্থ বছরে সরকারি অনুদানের সিনেমা বলি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। সিনেমায় সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসিরুদ্দিন খানকে। এতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, AKM ইতমাম সহ অনেকে। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।